এনে এনে আপনারা যারা মিডিয়ারা সেন্সেশনাল নিউজ তৈরি করার জন্যে হাসপাতালে যে বাচ্চা বদল করাচ্ছেন না সেটাও তো তদন্ত করে দেখতে হবে। বল। এইখানটা ওইটা মিক্স কর, যেখানে মা বুক চাপড়ে কাঁদছে। আরে ওটা তো পেশেন্ট মারা যাওয়ার কেস, আর ওর সঙ্গে বাচ্চা বদলের কি সম্পর্ক? আশ্চর্য। তুই জুড়ে দে না। জুড়ে দে না। হ্যাঁ, পেছন থেকে আমি ওই মিনিস্টারের ইন্টারভিউ ক্লিপিংসটা। হ্যাঁ, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি, কিন্তু কোন জায়গাটা বলতো? আরে যেখানে ওই যে মিনিস্টার বলছেন না যে হাসপাতালে একটা ন্যাচারাল ডেথকেও আপনারা গাফিলতি বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে। আর কান্নার সাউন্ডটা ওভারল্যাপ কর, ওভারল্যাপ করে অডিও ওভারল্যাপ রাখ। ভিজুয়ালি যাবে তোর মিনিস্টারের স্টেটমেন্টটা, আর পেছন থেকে মিউজিক্যালি কান্নাটা। ওকে ওকে, হয়ে যাবে। হ্যাঁ, একটু গানটা। হ্যাঁ জিৎ বল। হ্যাঁ হ্যাঁ, কোথায় তুই? পেয়েছিস? ও গুরু গুরু। হ্যাঁ তুই চলে আয়। না না, এখানে তুই চলে আয়। হ্যাঁ দাঁড়া 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 দাঁড়া, এখানে একটুখানি দাঁড়া, এখানটা কাটিস না, এখানটা রাখ। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, কি বলছিস? কি একটা পেশেন্টের নাক থেকে অক্সিজেন নল খুলে নেওয়া হয়েছে? হ্যাঁ, পেশেন্ট মারা গেছে। আচ্ছা শোন, তুই তাহলে ওখানে থাক আর কাউকে দিয়ে আমাকে ক্যাসেটটা পাঠিয়ে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এডিটে। না না, আজকে সন্ধ্যে 6টার মধ্যে পাঠাতে হবে। আরে তুই বুঝতে পারছিস না, তুই যদি না পাঠাস আমি তাহলে কুরিয়ারে দিতে পারবো না। হ্যাঁ, কালকে টেলিকাস্ট বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আমি তোর সাথে পরে যোগাযোগ করে নেবো। তুই আমাকে এক্ষুনি কভারেজ রাইটসটা পাঠা। ওকে বাই। গোমস, জিৎ ক্যান্টার করে ফেলেছে। হ্যাঁ বল। ও কালকে তোর ওই স্পাই ক্যাম্প নিয়ে স্পন্দন মেডিকেল সেন্টারের পেছনে গেছিল, মানে মর্গের পেছনে। ওখানে গিয়ে দেখেছে একটা ডেড বডির হাত একটা কুকুর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তুমি এত চমকে গেলে কেন বস? আরে আমি রোজ এই হাসপাতালগুলো কভার করি, রোজ দেখি। শোন, এটা একটা কমপ্লিট স্টোরি তৈরি হচ্ছে। হ্যাঁ বল। একটা পেশেন্ট এলো, একটা এমার্জেন্সি পেশেন্ট। তোর কাছে আছে তো ক্লিপিংস গুলো? ক্লিপিংস পুরনো একটা আছে, তো সেটা তো অন্য জায়গা নেই। হোক না অন্য জায়গা, পুরনো হোক না, আছে তো। সেটা তো বেহালার হসপিটাল, তার সঙ্গে স্পন্দনের কি সম্পর্ক? আশ্চর্য। আশ্চর্য সম্পর্ক এটাই যে দুটোই সরকারি হাসপাতাল। দুটোই সরকারি হসপিটাল, ঠিক আছে। আচ্ছা, চলো বস, যা বলবে। হ্যাঁ বল। তুই এটার সাথে ওটা যোগ করে দে। ওই যে ক্লাস 4টা এসে বলছে না 500 টাকা দিন, আমি আপনার সব কাজ করে দেবো। কোন জায়গাটা বলতো? কোনখানে লাগাবো আর কি? তুই এখানটাই লাগা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই সম্পূর্ণ দুটো জিনিস পেয়ে গেলি, মানে একদম শেষে যোগ করার জন্য। প্রথমটা হচ্ছে তোর পেশেন্ট বাড়ি টাকা দিতে পারছে না বলে পেশেন্টের নাক থেকে অক্সিজেন পাইপটা খুলে নেওয়া হচ্ছে। বেশ। আর সব শেষে হচ্ছে তোর মর্গে একটা কুকুর একটা ডেড বডির হাত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ওকে, হয়ে যাবে, চিন্তা করিস না, সব হয়ে যাবে, ব্যবস্থা, কোনো অসুবিধা নেই, ঠিক করে দেবো দেখবি। ঠিক আছে? ওকে ওকে। আচ্ছা শোন, হ্যাঁ বল। আমি তাহলে একটু আসি। আয় বাবা, আয় আয়। শোন, আমি 3টের মধ্যে আসবো, এসে দেখে যাবো তুই কি করলি। ওকে ওকে, টাটা। দেহ বিক্রি, দেহ বিক্রি, দেহ বিক্রি। আসন্ন একটা জামাই মেয়ের বাপ হয়েছে, 3টে মেয়ের বাপ। প্রতিশোধের জন্য ছেলে মেয়ের বাপ হয়েছিল, খেতে দিতে পারে শোরের বাচ্চা নিরোধ।
আবার তোমার সেই পুরনো রোগ শুরু হয়েছে, একা একা বসে ভিড় করা। না না, আমি বিড়বিড় করিনি। এই শোনো না, বৌদির মা না আমাকে খুব ভয় দেখালো জানো। বলল যে একটা সুস্থ সবল মেয়েকে কেটে কুটে খাম করছেন, এটা কি ভালো করছেন? বধুর মা কি বোঝে কি? ওকে ডাক্তার নাকি? না, ওদের বাবা তো হোমিওপ্যাথি করে। এত ওরকম হোমিওপ্যাথি রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে, হোমিওপ্যাথি করে বেশি বোঝে সব। কি বলেছে? হুম হুম কি বলেছে? বলছিল যে একটা মানুষের শরীরে যদি কিডনিটা না থাকে তাহলে নাকি তার আয়ু বেশি দিন থাকে না। হ্যাঁ গো, জানো তো, একটা মানুষের যদি কিডনি একটা কম থাকে সে নাকি 30-35-এর বেশি বাঁচে না। আমি বলছি কি জানো, আমাদের না দরকার নেই বুঝলে, অভিরা ডাক্তার হবে কাজে নেই, অভি বরং কুলিগিরি করে খাবে। এই এই, তুই কান্নাকাটি বন্ধ করো তো, কুলিগিরি করে খায়। সামনে থেকে যা, সামনে থেকে যা। এই জন্য তো দায়ী তুমি। দায়ী কে? কে বলেছিল এতগুলো সন্তানের জন্ম দিতে? লজ্জা করে না? তখন খুব পড়তি না? আমার দু হাত দিয়ে গলা টিপে দিলে আমার শান্তি হবে। মেয়ের কিডনি বিক্রি করে দেহ বিক্রি, দেহ বিক্রি, দেহ বিক্রি। ওমা, তুমি অমন করছো কেন গো? হ্যাঁ গো, তোমার শরীর খারাপ লাগছে নাকি? বুকে ব্যথা করছে গো? হ্যাঁ গো, পুরনো ব্যথাটা করছে? বলো না, আমাকে বলো, কথা বলছো না কেন? না না না, তাহলে হাতটা সরাও। আমি ঠিক আছে। আমার কথা শোনো না, তোমার শরীরটা ভালো লাগছে না আমি বুঝতে পারছি, একটু বিশ্রাম নাও না গো। শোনো না, তুমি কেন এত দুশ্চিন্তা করো বলো তো? দেখো, সব ঠিক হয়ে যাবে। আর যা হবার তা তো হবেই। জীব দিয়েছেন যিনি, আহারও তিনি জোটাবেন। দিয়েছেন যিনি, ছাড়া তো ভালো লাগছে না। আমি একবার যাও। তুমি কোথায় যাবে এখন? আমি হাসপাতালে যাব একবার। ওমা, সে কি কথা? উনি তো তোমাকে মানা করে গেলেন এখন যেতে। আমি যাব। আমি একবার ওকে দেখে আসি। আমার কিছু ভালো লাগছে না। একবার ওকে দেখে আসি। আমি কাউকে কিচ্ছু বলবো না, চুপ করে দাঁড়িয়ে থাকবো। মাধবী, জানো আমি একটা বাজে স্বপ্ন দেখেছি। কি গো, কি স্বপ্ন? বলো বল। আমার মেয়েটাকে আমি নিজের হাতে কেটে ওই ফারুক মিয়ার
দোকানে এই কি গো, তুমি পাচ্ছে না কি গো? এই বললাম এতগুলো বিরিয়ানি একসঙ্গে না খেতে। বলেছিলাম বিরিয়ানিটা না খেতে, অতটা বোধহয় বাসি ছিল, কালকে কিরম গন্ধ ছাড়ছিল। সব বমি হয়ে গেল তো? সব বিরিয়ানিগুলো বেরিয়ে গেল। বসো আহ, বসো আমি একবার বসো তো তুমি। হাসপাতালে যাই, ঘুরে আসি। কোথাও যেতে হবে না। ইস, দেখো দেখি কি ঘেমে গেছে লোকটা। উফ, কোনো কথা যদি একটু শোনো। শোনো না গো, দুপুরে একটু খেয়ে দিয়ে বিশ্রাম করো, বিকেলের দিকে না হয় যাও। আমিও যাবো খুনি তোমার সঙ্গে। একটু কথা শোনো না আমার, একটু বিশ্রাম নাও। পাটা তোলো তো, একটু বিশ্রাম নাও। দাঁড়ো। হ্যাঁ গো, কষ্টটা একটু কমেছে? হ্যাঁ, কথা বলছো না কেন, বলো না। আমি একটা কথা বলি, আমার কথাটা শোনো একটু। আমাদের ছেলের আর ডাক্তারি পড়ে কাজ নেই। তুমি যাও, ভালো ভালো কনাকে গিয়ে ছাড়িয়ে নিয়ে এসো। আর হবে না, আর হবে না মাধবী। 5,000 টাকা নিয়ে ফেলেছি, দেনা সুদে সব টাকাটা চলে গেছে গো। এখন এখন আর পিছিয়ে আসা যাবে না মাধবী। আ- 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 কি করবো বলো তো? আমার কিডনিটা তো ম্যাচ করলো না। হ্যাঁ, তোমারটাও তো ম্যাচ করলো না। হ্যাঁ, করলো ওই হতভাগী মেয়েটা। আমি একবার ওর কাছে যাবো। হ্যাঁ গো, আমি ওকে না দেখলে ঠিক থাকতে পারবো না। আমাকে বেচে দিলে, আমার গলা হাত পা বেচলে 5টা টাকা হবে, আর ওকে ফিরিয়ে আনতে গেলে আমি 5,000 টাকা ফেরত দিতে হবে। আমি যাবো, মেয়েটাকে দেখে আসি। কোনা মাগো। দেখুন, আমরা মনে করি মিডিয়া শুধুমাত্র সেন্সেশন ক্রিয়েট করার জন্যে অকারণে কিছু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনাগুলোকে অতি নাটকীয় করে দেখাচ্ছে। আপনি বলতে চাইছেন স্পন্দন হাসপাতালের মধ্যে জায়গা না পেয়ে হাসপাতালের বাইরে বাধ্য হয়ে যে মা শিশুকে প্রসব করলো সেটা সত্যি ঘটনা নয়? সত্যি নয় সেটা তো আমি বলছি না, আমি বলছি অতিরঞ্জিত। একবার মার্ক টুয়েনের মৃত্যু সংবাদ নিয়ে মিডিয়া প্রচার করে বসেছিল, পরে অবশ্য মিডিয়া ক্ষমা টমা চেয়ে নিয়েছিল। এ ব্যাপারে মার্ক টুয়েনকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার প্রতিক্রিয়া কী। তিনি বলেছেন একটু অতিরঞ্জিত খবর, যেটা আপনারা করে থাকেন, একটা অসুস্থ লোককে মৃত বলে প্রচার করেন। আচ্ছা আপনি বলুন, একজন প্রসব বেদনাকাতর মা হাসপাতালে এসে জায়গা পেল না, আর আপনি বলছেন যে এটাকে নিয়ে আমরা একটা অতিরঞ্জিত শুনুন শুনুন শুনুন, নাটক করে বলা সোজা। আপনি জানেন যারা সন্তান সম্ভবা মা হন তাদের হাসপাতালে এসে টিকিট করতে হয়, রেগুলার চেক আপ করাতে হয়। দুম করে এসে বললেন বাচ্চা হবে, এখনই আমাকে ভর্তি করে নিন, হয় না।
তাহলে আপনি কি বলতে চাইছেন এই মহিলার আমি ক্ষেত্রে? কিছুই বলতে চাইছি না। দু একটা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনাকে আপনারা সামগ্রিক চিত্র বলে তুলে ধরেন, বাট ওয়াই? হ্যাঁ 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 এক সেকেন্ড, মোবাইলটা অফ করে দিই, টাক করে কখন বেরিয়ে যাবে তখন মুশকিল। অমিত রেডি? ওকে। স্টার্ট। আচ্ছা হ্যালো হ্যালো, এই ভলিউমে বললে ঠিক আছে? হ্যাঁ এই ঠিক আছে। আরে দূর, এই ইন্টারভিউটা এখানে কেন? এটাই তো বললি। আমি বলেছিলাম এটা সবার শেষে লাগাতে। হাসপাতালে সবকটা ছবি দেখাবি, তারপরে সুপারের ইন্টারভিউটা, যে উনি কি বলছেন। সুপারের ইন্টারভিউ মানে? সুপার তো স্পন্দন হসপিটালে। তো কি হয়েছে? বা এটা তো একটা অন্য ডিফারেন্ট হসপিটালের ক্লিপিংস তুই লাগাচ্ছিস। তো হোক না অন্য ডিফারেন্ট হসপিটাল। আমি এটা ব্যাপার বুঝতে পারছি না যে অন্য একটা হসপিটালে তুই ক্লিপিংস লাগাচ্ছিস, ঘটনাটা পুরো অন্য হসপিটালের, এবং তার সঙ্গে স্পন্দন হসপিটালের সুপারের কি সম্পর্ক? সম্পর্কটা এটাই যে দুটো হসপিটালই সরকারি হসপিটাল, আর আমরা চাইছি একটা জেনারেল পিকচার তৈরি করতে। যাকে লাগিয়ে দিচ্ছি, আমার কাছে খুব একটা লজিক্যাল লাগছে না ব্যাপারটা। যাকে আমি ওটা কেটে পরে করে দিচ্ছি, তুই এখন কি দেখবি দেখে নে। হ্যাঁ দেখা তো। দেখ। এইখানটা একটু দরকার। ওই। আচ্ছা, এই যে হাসপাতালে একটার পর একটা অবহেলার মৃত্যু হচ্ছে, এ নিয়ে আপনি কি বলবেন ডক্টর সেনগুপ্ত? না আপনি কি স্বীকার করবেন যে এর মধ্যে ডক্টরদের আর ক্লাস 4দের হাত আছে? কখনোই না, কখনোই স্বীকার করব না। স্বীকার করবো না কারণ হাত নেই, সত্যিই তো তাদের হাত নেই। আপনি যদি হসপিটালে একটা যত্নের মৃত্যু দেখাতে পারেন, মানে যত্ন করে যদি একটা মৃত্যু দেখাতে পারেন, দেখুন একটা জিনিস আপনাকে বুঝতে হবে মিস, কি নাম অ্যানিসা। আগে? অ্যানিসা। আনিসা। একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে হসপিটালে যারা ভর্তি হচ্ছে তারা অসুস্থ, খুব অসুস্থ, গুরুতর অসুস্থ। অতএব তাদের মধ্যে একটা অংশ, একটা বড় অংশ, একটা মেজর অংশ তো মৃত্যু হবেই, সেটাই তো স্বাভাবিক। কিন্তু আপনারা যদি তাই নিয়ে একদম হিউ অ্যান্ড ক্রাই শুরু করে দেন, একদম সেই অবহেলা অবহেলা অবহেলা, এই তো না না, তার মানে আপনি বলতে চাইছেন যে হাসপাতালে অবহেলায় মৃত্যু হচ্ছে না? না, মানে তা বলছি না আমি। দেখুন দেখুন কাজ করলে ত্রুটি হবে, মানে কাজগুলো হচ্ছে বলেই তো ত্রুটিগুলো হচ্ছে। আপনাদের মিডিয়ায় ত্রুটি হয় না, খালি হাসপাতালে ত্রুটি হবেই। কিন্তু আপনারা নিজেদের ভূমিকা পালন না করে এমন একটা ইমেজ তৈরি করছেন ডাক্তারদের, অ্যাজ ইফ ডাক্তাররা খুনি। জানি, আমার মনে হচ্ছে ব্যাপারটা ঠিক লাগছে না। তুই এই একটা এত বড় ইন্টারভিউ একসঙ্গে পুরোটা লাগিয়ে দিচ্ছিস, সেটা কিন্তু কেটে দে কোথাও কেটে দে। কেটে দেবো মানে জায়গা কোথায়? ফাঁকবার কর, জায়গা ফাঁকবার কর, ফাঁকে ফাঁকে ইন্টারভিউটা লাগা। একবারে এটা মনে হচ্ছে জোর করে লাগানো হয়ে যাচ্ছে। বলছিস? তারপর দেখা। ঠিক আছে, ফার্স্ট করে দেখি। হ্যাঁ এখানে কাটটা। জীবন